ও, তোমরা সবাই এসে গেছো। আসলে কাল এত রাত হয়ে গেল যে কথাটা আর বলা হয়ে উঠলো না। আসলে আমি আমি যে বিষয়ে কথাটা বলতে চাই সেখানে তোমার মতামতটা খুব ইম্পর্টেন্ট মা। আমার মতামত? হ্যাঁ। কি ব্যাপারে পিসেমশাই? আর তাছাড়া আলাদা করে আমার মত নেওয়ার কি প্রয়োজন আছে? আপনার যা মত আমারও তাই মত। আপনি হলেন কিনা এবারের মাতা। না না, সে ঠিক আছে, সে ঠিক আছে, কিন্তু তুমি হলে গিয়ে সোনার বউ। দেখো, তুমি আর সোনা ছাড়া তো আমাদের আর কেউ নেই। হ্যাঁ, সেই কারণে মানে এবাড়ির কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিতে গেলে তোমার মতামতটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। তা কথা কানা কি ঠাকুর জামাই? শোনো, বলছি যে তুমি কি এখানেই কথাটা বলবে নাকি আমরা সবাই ভেতরে যাব? না না ঠাকুরজি, আমার মেয়ের আর কতটুকু বুদ্ধি, আমরাও শুনি না কথা কানা কি। মাগো, তোমার পরিবারে আরেকজন মানুষ বাড়ছে। বাহ, সে তো ভালো কথা, কিন্তু সে কে? কিরণ মালা। নার্গিস? বাহ, এতদিনে আপনি একটা কাজের মতো কাজ করেছেন পিসেমশাই। আমি তো আগেই মা পিসিমাদের বলেছিলুম, তাকে যখন কেউই সহ্য করতে পারছে না তখন না তাকে এ বাড়িতে এনেই। কিন্তু কিরণ কিরণ কি এ বাড়িতে থাকতে রাজি হবে? আমি ওর বাবা মার কাছ থেকে ওকে ভিক্ষে চেয়ে নিয়েছি, আর ও তো আমার মুখের উপর কোনোদিন কথা বলেনি, এখনো বলবে না। কিন্তু কাজটা কি আপনি ভালো করলেন ঠাকুর জামাই? কিছু মনে করে না দিদি, দাদার কাজের বিষয় লইয়া এই ভাষায় ভালো মন্দ কেউ বিচার করে না। আমরা তার উপর পুরা নির্ভর করি। সে তোমাদের কথা আলাদা ভাই, এখানে আমার মেয়ের জীবন জড়িয়ে আছে, আর আমি যদি ওকে নিয়ে আর জামাইকে নিয়ে কোনো কথা না শুনতাম তাহলে আলাদা কথা ছিল। যেহেতু শুনে ফেলেছি তাই সেই জন্যই আপনার মেয়ের মতামত আমার প্রয়োজন। না না, আমার মেয়ে বোঝে কতটুকু, তাছাড়া ওর ভালো মন্দ বোঝার বুদ্ধি আর আছে নাকি? ওর ভালো মন্দ তো ওকেই বুঝে নিতে হবে ম্যাডাম। তাছাড়া একটা বিবাহিতা মেয়ে সেইটুকু পরিণত হয়েছে বলে আমরা ধরে নিতেই পারি। মা, আমাদের সংসারের ভেতরকার কথায় তোমার মাথা গলানোটা কিন্তু ঠিক কথা নয়। এটা তোমার মেয়ের সংসার মা, এটা তোমার ছেলের সংসার নয় কো। ময়না, হ্যাঁ মা,
একদিন একটা সম্পর্ক ছিল বলে আজও আমি আমার স্বামীকে অবিশ্বাস করে যাব? এ কেমন কথা মা? আমি যখন জেনেছি আমি তার মন পেয়েছি। তুমি আমার আশীর্বাদ দাও মা, তোমাকে আমি অনেক অনেক আশীর্বাদ করছি। থাক মা, থাক 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 থাক, রাজরানী হও মা, তোমার সংসারে তুমি রাজরানী হও। এই একটা কথা, মেয়েটা বড় দুঃখী জানো, তুমি চেষ্টা করো ওকে তোমার কাছে টেনে নিতে। আপনি নিশ্চিন্তে থাকুন পিসেমশাই, আমি থাকতে তার এ বাড়িতে কোনো রকম কোনো অযত্ন কোনো অবহেলা হবে না। তুমি আমায় নিশ্চিন্ত করলে না, তুমি আমায় নিশ্চিন্ত করলে। বৌমা, তুমি যাও তো, মায়াটারে হাতে ধরে লয়ে আসো তো। আর একটা কথা মা, তোমার একজন বিধবা ননদ থাকলে তুমি তাকে যেভাবে দেখতে ওকেও সেইভাবে দেখো, কেমন? আপনি আমাকে আশীর্বাদ করুন পিসেমশাই, আমি যেন আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করতে পারি। সুখী হও মা, সুখী হও, সুখী হও। মা, মা গো, আমায় ডাকছিলে, কিছু বলবে? সতীপনা না? সতীপনা দেখানো হচ্ছে? লজ্জা করে না ময়না? হ্যাঁ, লজ্জা করে না? নিজের কপাল তুই নিজে এইভাবে পোড়াচ্ছিস, লজ্জা করে না? ছি 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 ছি। হ্যাঁ রে, তোর পিসে মশাই যখন তোর কাছে মত নিতে চাইলেন তখন তুই না বলে দিলিনি কেন? হ্যাঁ, কেন দিলিনি বল? আচ্ছা মা, আমি কেন না বলতে যাব? আমি একটা মেয়ে হয়ে যদি আরেকটা মেয়ের মনের কষ্ট না বুঝি, তার দিক থেকে মুখ ফিরিয়ে রাখি, তাহলে কেমন করে চলবে বলো তো? আমার শরীরেও তো মানুষের রক্ত আছে নাকি মা? হয় তাই বলে বিয়ের পরও যে এমন হবে সে কথাটা তো ঠিক নয় মা, তাই না? আর তাছাড়া তোমার জামাই যে আমার চোখে হারায় গো, তুমি ভয় পেও না মা, আমার কিচ্ছুটি ক্ষতি হবে না গো। তা জামাই বাবাজি যখন তোমাকে চোখেই হারায় তখন রাতের বেলায় বুঝিয়ে সুঝিয়ে কলকাতায় পাকাপাকি যাওয়ার ব্যবস্থাটা করছো না কেন বাচ্চা? না না, ও কি কথা মা? তুমি মা হয়ে আমাকে অমন শিক্ষা দিও না মা, আমি বলে দিলুম। তার মানে? মানে আবার কি? মানেটা খুবই সিধে। আমি আমার শ্বশুর বাড়ির সবাইকে ছেড়ে আমার স্বামীকে নিয়ে ভিন্ন হয়ে যাব? এই কেমন কথা মা? আর তাছাড়া আমি হলুম কি না এবাড়ির একমাত্র বউ। আরে ময়না, বলি তোর মাথাটা ঠিক আছে তো? আমার তো মনে হচ্ছে তোর মাথা খারাপ হয়ে গেছে। না না, এ দেশে এসে নিশ্চয়ই তোর কিছু একটা হয়েছে, হয়তো নয়তো তুই নিজের হাতে নিজের জীবনটাকে এভাবে নষ্ট করে ফেলছিস। আমার জীবন কানের কথা আমাকেই কেন ভাবতে দাও না মা? আমি যাতে সুখে থাকবো, আমি যাতে ভালো থাকবো, আমি তো তাই করব, তাই না মা?
স্বামীর সঙ্গে যে মেয়েটার মন্দ সম্পর্ক ছিল তাকেই তোর চোখের সামনে এনে তুলবে, তুই তাতে ভালো থাকবি? কলকাতা শহর ছেড়ে এরকম একটা জায়গায় গোষ্ঠীর সঙ্গে এসে তুই থাকবি, তাতে তুই ভালো থাকবি? আরে ময়না, আমাকে একটা সত্যি কথা বল দেখিনি, তুই আমার সঙ্গে তামাশা করছিস না তো? মা গো, এই কাজের সময় মা মেয়েতে দরজা বন্ধ করে গল্প করলে কি চলে মা? আর তাছাড়া ওই নার্গিস এক্ষুনি এসে পড়বে, ওকেও তো একটু দেখতে হবে। ওর সাথে একটু কথাবার্তা না বললে ও যদি আবার ভাবে যে ও এ বাড়িতে এসেছে বলে ভাবি অসন্তুষ্ট হয়েছে, তখন। আর তাছাড়া তুমি একটা কথা ভালো করে বুঝে নাও মা, আমি হলুম কিনা এ বাড়ির বউ, এ বাড়ির সকলের ওপর সবার আগে আমার দায়িত্ব, তাই না মা? তুমি তো আমাকে এমন শিখিয়ে দিয়েছো। আর তাছাড়া তোমার জামাই এখন বাড়িতে আছে, তারও তো সবটা জানা দরকার। পিসে মশাই আবার তার মতামত নিতে যাননি কো, আমারও তো স্ত্রী হিসাবে তাকে সবটা জানানো কর্তব্য যে এ বাড়িতে নতুন একজন অতিথি আসছে। আমি এখন আসি মা। আসো মা, ভিতরে আসো। কিরণ মালা, কথা আজকা জীবনটারে আবার নতুন করে সাজাও তো মা। আগে কি হয়েছে না হয়েছে সব ভুলে যাও, আবার নতুন করে লড়াই শুরু করো তো মা। ভুলে যাও না, তুমি বৃত্তি পাওয়া স্টুডেন্ট, দেশের সম্পদ। লেখাপড়া কইরা যদি তুমি নিজের পায়ে খাড়াইতে পারো, তাহলে তোমার দেখা অন্য মায়েরা ইন্সপিরেশন পাইব। ব্যক্তিগত শোক দুঃখের ঊর্ধ্বে উঠা দেশের লিগা জীবনটা তৈরি করতো মা। মাগো, এই কথাখান তুমি আমার দাও। আমি আপ্রাণ চেষ্টা করুম কথা। এই যে তুমি কইলে না চেষ্টা করবা, এতেই হইব। ও জয়া, ওর কোন ঘরে থাকবে সেই ব্যবস্থা করেছো তো? হ্যাঁ, কিরণ একতলার ঘরেই থাক। আমার লিখে ভাইবেন না জেঠিমা, আমার যে কোনো এখন ঘর হইলেই হইল। দাদা, আমি ভাবতেছিলাম আমগো পাশের ঘরখান যদি মায়াটা লিগা সাজাইয়ে দিই। সে তোমরা যা ভালো বুঝবা করবা, তো দেখো সেই ঘরে যেন পড়াশোনা করতে কোনো অসুবিধা না হয়, মানে বাইরের কোলাহল যেন বেশি সেই ঘরে না যায় আর কি। তা
তোমার পাশের ঘরখানা দেবে বলছো কি করে ভাই? ওখানে তো আমার মেয়ে মাঝে মাঝে বিশ্রাম টিশ্রাম করে। জামাই বাবাজি থাকলে তো ওই ঘরে নেকাপড়া করে, তখন তো আর ওই ঘরে ঢুকতে পারবে না কো। তাহলে ও কোথায় বিশ্রাম টিশ্রাম নেবে ভাই? দেখো বৌদি, এই বাড়িতে অনেক ঘর তালাবন্ধ অবস্থায় পড়ে থাকে, তোমাকে সব নিয়ে ভাবতে হবে না। ময়নার বিশ্রামের জন্য অনেক জায়গা আছে এ বাড়িতে। সে আমি জানি, ওই তো তোমাদের সবেধর নীলমণি, বুকের পাঁজর, বাড়ির একটি মাত্র বউ, সে কি আর আমি চোখে দেখতে পাচ্ছি না কো? আমার মেয়ের কপালের কত জোর সে কথা নয়, আমার মেয়ে তো এই কদিনই শাশুড়ি বলতে অজ্ঞান। মানে শাশুড়ির পাশের ঘরখানা হলে দুজনে দেখা সাক্ষাৎ হবে, গল্প গাছা হবে। পিসেমশাই, আমি না একটা কথা ভাবছিলাম, আর ভাবনা মতো একটু কাজ এগিয়েও ফেলেছি। কি বলো তোমা? না, আমি ভাবলুম যে নার্গিস যখন নেকাপড়া করবে তখন তো ওর একটু নির্জল নিরিবিলি ঘর দরকার, তাই না? তাই জন্য আমি ওই মাসিকে নিয়ে গিয়ে পশ্চিমের কোণের যে তালাবন্ধ ঘরখানা আছে না, ওটা খুলিয়ে পরিষ্কার টরিষ্কার করে রেখেছি। পশ্চিমের ঘর? আমি দেখলুম যে একমাত্র ওই ঘরটাই একটু নির্জন, মানে কোনো সারা শব্দ যাবে না কো। তাই পড়ার সময়টুকু নার্গিস ওই ঘরে গিয়ে একটু নেকাপড়া করতে পারে আর কি। ও ঘরটাতেও তো মালপত্র ঠাসা থাকে, সারানো হয় না অনেকদিন, আলো বাতাসও ঢোকে না ওই ঘরে, ও থাকবে কি করে? আমি তো মেলাবার নতুন বউরে কইলাম যে এই ঘর খান থাকনের লিগা ভালা না, উনি আমার কথা শুনলই না। আসলে আমি বুঝিনি কো, আমি শুধু নার্গিসের নেকাপড়ার দিকটাই ভেবেছিলুম কি না। আসলে বিয়ের আগে আমি ওরকম একটা চিলেকোটার ঘরে গিয়েই নেকাপড়া করতুম। তবে আপনারা যদি বলেন তাহলে আমি একটা অন্য ঘর গুছিয়ে দিতে পারি। তবুও মানে এত কষ্ট করে জিনিসপত্র সরিয়ে সব পরিষ্কার করলুম, তো আমার ওই ঘরে কোনো অসুবিধা হইব না ভাবি। আমার বরং সুবিধাই হইব। সত্যি তো লেখাপড়ার ব্যাপার যত যত নির্জন হইব ততই ভালো। আরে বাবা, শুধু তো লেখাপড়ার সময়টুকু, বাকি সময়টা তো তুমি বাড়ির যেখানে ইচ্ছে ঘুরবে ফিরবে থাকবে। আমি তো কইতাছি ভাবি, আমার কোনো অসুবিধা হইব না। ও পিসেমশাই, আর আমিও মনে করছি আমিও মাঝে মাঝে ওই ঘরখানায় হানা দিয়ে নার্গিসের সঙ্গে লেখাপড়া করব। সে তো খুব ভালো কথা। ঠিক আছে, তাহলে ওই ঘরখানায় তোমরা পড়ালেখার ঘর বানিয়ে নাও। কিন্তু ওই ঘরখানায় তো জানালা টানালা তেমন নাই, খুব গরম হইব ওই ঘরে। মা, আমি তো কইতাছি ওই ঘরখানে আমার লেখা ভালো হইব। ভাবি নিজের হাতে ঘরখানা আমার লেখা সাজিয়ে দিচ্ছে, আমি ওই ঘরেই থাকুম।